মুড়িগঙ্গার উপর সেতুর প্রতিশ্রুতি, কাকদ্বীপ গঙ্গাসাগরে জয়ের পর সুমন্ত মণ্ডলের আক্রমণ তৃণমূলকে। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। কাকদ্বীপ ও গঙ্গাসাগরে নির্বাচনী জয়ের পর উন্নয়নের ইস্যুতে জোর দিল বিজেপি নেতৃত্ব। মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন সদ্য নির্বাচিত বিজেপি নেতা সুমন্ত মণ্ডল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন্ত মণ্ডল বলেন, বহুদিন ধরে মুড়িগঙ্গা নদীর ওপর একটি সেতুর দাবি রয়েছে, কিন্তু এতদিন তা বাস্তবায়িত হয়নি। তার অভিযোগ, শাসক দল শুধু আশ্বাস দিয়েছে কিন্তু বাস্তবে কোনো কাজই করেনি। না, মানুষ দেখেছে 15 বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গে অপশাসন চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে একটা সাধারণ মানুষের জীবন জীবিকার স্বার্থে যত কিছু প্রয়োজন হয়, তার যা কিছু ইকুইপমেন্ট দরকার, সমস্ত ক্ষেত্রে যখন দুর্নীতি চারিদিকে রাজ করেছে, তখন সাধারণ মানুষ ভেবে নিয়েছে এই সরকারকে রাখলে তাদের বা সামাজিক স্বার্থ বা আমাদের যে অর্থনৈতিক যে পরিবেশ তা সঠিক কখনো হবে না। তাই মানুষ ও মায়েরা এবং সর্বক্ষেত্রে সর্বস্তরের মানুষেরা এই সরকারের বিপক্ষে ভোট দিয়েছে, যার জন্য আজকে সরকারও পরিবর্তন হয়েছে, সাগরেরও পরিবর্তন হয়েছে। আর মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ, এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি, এই ব্রিজ অতি আবশ্যক প্রয়োজন, যেটা মূলত সম্পূর্ণ রূপায়ণ সম্ভব একমাত্র কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে, এবং তা সম্পন্ন হয়েছে। আগামী দিনে খুব বেশি দিন নয়, একটা নির্দিষ্ট একটা ডেডলাইন দিয়ে এই কাজ কিন্তু পূর্ণাঙ্গ রূপ নেয়। বিজেপি সরকার ক্ষমতায় এসে এই সেতু নির্মাণ করবে বলে দাবি করেন তিনি। এদিন তিনি আরও বলেন, তৃণমূল এতদিন মানুষকে ভাওতা দিয়েছে, ভোটে জেতার জন্য সুন্দরবনের মানুষকে ভাতা দেওয়া হয়েছে, কিন্তু স্থায়ী উন্নয়নের দিকে নজর দেওয়া হয়নি। আমরা সেই কাজ করব। কাকদ্বীপ ও গঙ্গাসাগর জুড়ে এদিন জয়ের উচ্ছ্বাস চোখে পড়ে। গেরুয়া আবিরে রাঙা হয় রাস্তা, মিছিল ও উল্লাসে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। রাজনৈতিক এই পালাবদলের পর এলাকায় উন্নয়নের প্রত্যাশাও বেড়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা জানান, দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই কাজ করবেন তারা। তার কথায়, দল যেদিকে পরিচালনা করবে আমরা সেদিকেই এগোবো। উল্লেখ্য, মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি সুন্দরবনবাসীর। প্রতিদিন নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় হাজার হাজার মানুষকে। সেতু নির্মিত হলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক উন্নয়নের পথও খুলবে বলে মনে করছেন স্থানীয়রা। এখন দেখার নির্বাচনী প্রতিশ্রুতি কতদূর দ্রুত বাস্তবে রূপ পায় এবং মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের কাজ কবে শুরু হয়। সাগরে প্রথম কাজই হলো এটাই যে মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজটাকে সম্পূর্ণভাবে রূপায়ণ করা, বাস্তবে রূপায়ণ করা। আর দ্বিতীয়ত, কপিল মুনির আশ্রমে সাংস্কৃতিক হাব এবং সাগরদ্বীপ তথা আমাদের ঘোড়ামারা, মৌসুমী এবং নামখানায় বিস্তীর্ণ সুন্দরবনের যে নদীর বাঁধ, এমব্যাঙ্কমেন্টকে রক্ষা করা, এটা মূল কাজ। পর্যটনের ক্ষেত্রে তো থাকবেই। অ্যাকচুয়ালি সরকার পরিবর্তন হলে তার অনেক কিছু রূপরেখা তৈরি হয়। যে কোনো বিষয় করতে গেলে আমাদের এই মুহূর্তে সাগর বিধানসভায় যে 4টি দ্বীপ রয়েছে, নামখানা, মৌসুমী, মানে ঘোড়ামারা, সাগরদ্বীপ, এর যে প্রাকৃতিক যে নৈসর্গতা রয়েছে, ইতিমধ্যে আমাদের বকখালি বা মৌসুমীর যে ইকো ট্যুরিজম স্পটগুলো রয়েছে, সেখানে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট প্ল্যানিং মারফত সেখানে নির্দিষ্ট কিছু পর্যটনের অভিমুখ পরিবর্তন করার জন্য আমরা কিছু পরিকল্পনা অবশ্যই হবে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষই পরিকল্পনা নেবে এবং সেটাই হচ্ছে বাস্তবে রূপায়ণ হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।